ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি। অনেকদিন ধরে ডিমান্ড চলছিল কি যেই কথাগুলো, যে গ্রামার কনসেপ্টগুলো যে হিন্দিতে আমি ক্লিয়ার করছি, সেটা বেঙ্গলিতে হলে বেঙ্গলি স্টুডেন্টসরাও অনেক হবে, ওদের অনেক লাভ হবে, বুঝতে পারবে, আরো ক্লিয়ার কনসেপ্টটা হবে। সেই জন্য আমি কিছু গ্রামার পোর্শনগুলো থেকে ইম্পর্টেন্ট টপিক, ট্রান্সফরমেশন, হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাজ সুন অ্যাজ টু নো সুনার, এই টপিকটা আজকে আমি এনেছি। যদি এটা ভালো লাগলে তোমরা আমাকে এটা সাজেস্ট করো আর কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে, যদি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা, তা নিশ্চয়ই আমাকে জানাবে। তাহলে আরো ভিডিওগুলো আমি এই মতো চেঞ্জ করে এই বাংলাতে বোঝাতে চেষ্টা করব। সেই জন্য স্টুডেন্টরা বাংলা, যারা বেঙ্গলি মিডিয়ামতে পড়ছে বা বাংলাতে বুঝতে চাইছে, তারা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখছি, I will try my best to make you understood. Let's see here. In ট্রান্সফরমেশন থেকে একটা টপিক আছে, খুব ভালো টপিক। এটা আমি হিন্দিতে অলরেডি বুঝিয়েছি, আমার অলরেডি ভিডিও আছে, কিন্তু এটা ডিমান্ড ছিল স্টুডেন্টদের কি না স্যার, আপনি যদি ওই ট্রান্সফরমেশন অ্যাজ সুন অ্যাজ কে নো সুনার ভাবে কিভাবে চেঞ্জ করছেন, সেটা যদি বাংলাতে বোঝানো হয় তাহলে আরো ক্লিয়ার আমরা হয়ে যাব। তা দেখছি আমরা এক্সাম্পল গুলো কিভাবে সেট করতে হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ the thief saw the police, comma, he ran away. যেহেতু এর মধ্যে দেখছি as soon as the thief saw the police, যেই চোর যেই সিপাহীকে দেখলো পালিয়ে গেল, যেই দেখেছে পালিয়ে গেছে। তা এবার এই কথাটা এখন দেখলোই না, পালিয়ে গেল, এই কথাটা আমরা নেগেটিভতে যেতে চাইছি। এবার নো সুনার দিয়ে কিভাবে ইউজ করতে হয়, কথা একই। আমরা যেই বাড়ি থেকে বেরোলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমরা বাচ্চা একটা জোকারকে দেখলো, কাঁদতে আরম্ভ করলো। সেরকম যেই আমরা এই কাজ করতে যাচ্ছি, সেই হয়ে গেল। ডক্টর যেই এসছে, রুগী মারা গেল। তা এই কথাগুলো আমরা অনেক সময় বলতে থাকি। গ্রামার হিসাবে যদি বলি, তাহলে কিভাবে চেঞ্জ হবে এটা ইংলিশতে অ্যাজ সুন অ্যাজটাকে নো সুনারে কিভাবে আমরা চেঞ্জ করব, এটা একটা প্রবলেম আছে, কিন্তু এটা খুব সহজ, খুবই ইজি কনসেপ্ট। তো নো সুনার আমি নিলাম অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার। এবার ডিড দিয়ে আর না হলে হ্যাড দিয়ে কাজ করতে হবে। ডিড, নো সুনার ডিড দা থিফ, আমরা নিজে থেকে ইউজ করলাম ডিড, এখানে ডিডটা ইউজ করা হলো, মনে রাখবেন। নো সুনার ডিড দা থিফ। এবার স, এই ডিড ইউজ যদি করি, তাহলে এই জায়গাটা ভার্বের সেকেন্ড ফর্ম জায়গায় ফার্স্ট ফর্ম আসবে, সরি থার্ড ফর্ম, সিন। সরি, ভুল হয়ে গেল, থার্ড ফর্ম না, এখানে সেকেন্ড ফর্ম থেকে ফার্স্ট ফর্ম চলে আসবে। নো সুনার ডিড দ্য থিফ সি দ্য পুলিশ। এবার কমা জন্য হবে দেন হি ran away। এটা হলো, দ্যাট মিন্স যে এখানে V2 থাকবে, এখানে V1 হয়ে যাবে। ডিড হলেই V1। তাহলে বোঝা যাচ্ছে এখানে আর আমরা কিছু চেঞ্জ করছি না। এক জায়গায় হচ্ছে নো সুনার, এটা কোশ্চেনতেই লেখা থাকবে, অলরেডি থাকবে কি আপনি অ্যাজ সুন অ্যাজটাকে নো সুনারে যান, নো সুনারে চেঞ্জ করুন। এবার আমরা নো সুনার করতে গেলে ফার্স্ট হচ্ছে রুল ডিড। যদি ডিড আমরা ইউজ করছি, নো সুনার যেহেতু পাস্ট টেন্সে আছে স, তাহলে নো সুনার ডিড দা থিফ সি দা পুলিশ। সি দা পুলিশ, এখানে সি কেন হলো, যেহেতু যেই ডিড ইউজ হয়েছে বলে এখানে ভার্ব ফার্স্ট ফর্ম চলে আসছে। যে ধরো এটা কি হচ্ছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট তে কি হয়, পাস্ট সিম্পল পাস্ট তে কি হয়, আই ওয়েন্ট টু স্কুল। কিন্তু যেই হবে আই ডিড নট, তাহলে গো টু স্কুল, এটা টেন্স বলছে।
আই ডিড নট যেই ইউজ হয়েছে নেগেটিভ সেন্টেন্স, ডিড নট ওয়েন্টটা হবে না, ডিড নট ওয়েন্ট ছাড়া কি হবে, গো। তাহলে এখানে কি দাঁড়ালো, নো সুনার ডিড দ্য থিপ সি, এটা ফার্স্ট ফর্ম, সি স সিন সিন, তাহলে এখানে ফার্স্ট ফর্ম ইউজ করা হলো। তারপরে এই কমা জানে হচ্ছে দেন, দেন মধ্যে দেন ইউজ করবে না, টি এইচ ই এন, দেনটা হবে না, দেন, টি এইচ এ এন, এটা মনে রাখবে, দেন। তো নো সুনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি র্যান অ্যাওয়ে। এই কথাটা ক্লিয়ার হলো। তাহলে আবার একটা বুঝতে এখানে খুব অসুবিধা হবে না, আরো ক্লিয়ারলি হয়ে যাবে। সিনটা কোন জায়গা হবে এটা আমি এখন বলছি। নো সুনার যদি দিই এখানে আমি হ্যাড, নো সুনার হ্যাড দিয়েও হবে, হ্যাড কেন, পাস্ট টেন্স যেহেতু, হ্যাজ তো ইউজ হবে না, হ্যাভ হবে না। তো নো সুনার হ্যাড, যদি হ্যাড দিয়ে আরম্ভ করছি, নো সুনার, দুটো ফর্মুলা হলো আমাদের, আমাদের গ্রামার বলছে এই পাস্ট টেন্স যদি থাকে, as soon as the thief saw the police he ran away, যেই চোর সিপাহীকে দেখেছে পালিয়ে গেল। তো হচ্ছে কি, no sooner did the thief see the police than he ran away, এটা সহজ। এবার had যেহেতু এসছে, had এর জায়গায় কি হবে, no sooner had the thief, এবার হবে seen, এই জায়গাটা seen হবে, এই জায়গাটা seen হবে না, এখানে ফার্স্ট ফর্ম। No sooner did the thief see the police, এখানে হচ্ছে no sooner had the thief seen the police, এখানে কোনো ঝামেলা নেই। এবার দেন যা আছে সেরকমই থাকবে, দেন হি ran away, কোনো অসুবিধা নেই, খুবই ক্লিয়ার, খুব পরিষ্কার। যদি অসুবিধা হয় এখানে, আমার মনে হচ্ছে না কিছু অসুবিধা হবে। নো সুনার ডিড জায়গায় এখানে হ্যাড হচ্ছে, হ্যাড জায়গায় এখানে ডিড হচ্ছে, দুটো ফর্মুলা হয়ে গেল, কি তো ডিড না হলে হ্যাড, ঠিক যেভাবে আছে সেভাবে বসবে। এই ডিড হলে ভার্বের ফার্স্ট ফর্ম সি হবে, যদি হ্যাড ইউজ করছো তাহলে এই জায়গাটা সিন হবে ভার্বের থার্ড ফর্ম, এই থার্ড ফর্মটা ইউজ হবে এখানে, V3 এখানে V1, তাহলে সিন দ্য পুলিশ, দ্যানটা এই পিছনে, এই কমা থেকে আর কোনো চেঞ্জ নেই, পিছনে যা আছে সেন্টেন্স সেই টেন্সে থাকবে, আর কোনো এখানে কোনো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। দেন হি র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়েই হবে, রান অ্যাওয়ে দরকার নেই, কিছু চেঞ্জ করার দরকার নেই। দ্যাট মিন্স ইটস নাও ভেরি ক্লিয়ার টু ইউ, আই থিঙ্ক। তাহলে আরো একটা কোশ্চেনের মধ্যে আরো একটা বের হচ্ছে কি, কি যদি বলে কি হার্ডলি দিয়ে বানাও, হার্ডলি হ্যাড, তাহলে হার্ডলি যদি ইউজ করতে বলবে, হার্ডলি, তাহলে হার্ডলি দেখলোই নাকি, হার্ডলি পরেও হ্যাড হয়, হ্যাড দিয়ে তৈরি হবে এই সেন্টেন্সটা, হ্যাড, এই যে নো সুনার হ্যাড দিয়ে তৈরি হয়েছে সেইভাবে হার্ডলি হ্যাড দিয়ে তৈরি হবে। কি হবে, হার্ডলি হ্যাড দ্য থিফ, একই কথা হচ্ছে, হার্ডলি হ্যাড দ্য থিফ। এবার এখানেও সিন হবে, কেন কি হ্যাড আছে মানে সিন হবে, এই জায়গাটা হ্যাড, হ্যাড হলে থার্ড ফর্ম ইউজ হবে, V3। তাহলে কি হচ্ছে, হার্ডলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, কিন্তু এই জায়গাটা দেন না দিয়ে when না হলে বিফোর, হার্ডলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ when he ran away, এই জায়গাটা when বসবে, কখন when হবে, হার্ডলি হলে হ্যাড, হার্ডলি হ্যাড তো হবেই হবে, তারপরে সিন ভার্ব থার্ড ফর্ম, একদম সিম্পল কথা, এখানে খুবই সিম্পল, কোনো হ্যাভেজার্ড সিচুয়েশন না। নো সুনার হ্যাড দিয়েও হবে, হার্ডলি হ্যাড দিয়েও হবে, কিন্তু এখানেও সিন হচ্ছে, এখানেও সিন হচ্ছে, কিন্তু এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, হার্ডলি হ্যাড আছে তাহলে ওয়েন করতে হবে, দেনটা চলবে না, দেনটা দু জায়গায় চলবে, নো সুনারতে চলবে, নো সুনার ডিড দ্য থিফ যদি হয় তাহলে ওখানে দেন হবে, নো সুনার হ্যাডও হলে, নো সুনার হলে দেন, খুব সোজা কথা, নো সুনার হলে দেন। এবার হার্ডলি হলে when, কিন্তু এই জায়গাটা থার্ড ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম হবে না, নো হার্ডলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ when he ran away, এইভাবে হচ্ছে। আরো একটা কথা এর মধ্যে আরো ক্লিয়ারলি, স্কার্সলি, স্কার্সলি, স্কার্সলি সঙ্গেও হ্যাড হবে, স্কার্সলি হ্যাড, হ্যাড দ্য থিফ, স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন, এখানেও সিন হবে, ভার্ব থার্ড ফর্ম, অনেক জায়গায় হ্যাড হলে ওই হ্যাড হলেই থার্ড ফর্ম ইউজ হবে, এটা ভেরি ক্লিয়ার টু, আই থিঙ্ক। স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ,
এখানে scarcely had the thief seen the police, hardly had the thief seen the police. when না হলে before, when এই জায়গাটা before এ দিতে পারি, before he ran away. কোনো ঝামেলা নেই, খুবই ক্লিয়ার, খুব পরিষ্কার। এটা অনেক স্টুডেন্টরা বুঝতে খুবই অসুবিধা হয়, কিন্তু এখানে কোনো বুঝবার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, এটা খুবই শান্তভাবে বুঝতে পারি আমরা। অ্যাজ সুন অ্যাজ যেই থিপ পুলিশকে দেখেছে সে পালিয়ে গেল, সে পালিয়ে গেল। দ্যাট মিন্স এখানে পালিয়ে গেল যে কথাটা আসছে, দেখার পর পালিয়ে গেল, একটু দেখলোই নাকি পালিয়ে গেল, যেই দেখেছে পালিয়ে গেছে। নো সুনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখানে দেনটা ইউজ হচ্ছে কমা জানলে দেন, এই যে কমা, এখানে মাঝখানে কমা আছে, কমা জানলে দেন। এবার কোন কোন জায়গায় when হচ্ছে, when বিফোর হচ্ছে, whenটা বিফোরও হতে পারে, when যদি আছে তাহলে বিফোর, ওই জায়গাটা বিফোরও ইউজ করতে পারি। গ্রামার বলছে কি হ্যাঁ ওখানে ইজিলি আমরা বিফোরটা ইউজ করতে পারি। তাহলে হচ্ছে কি no sooner did the thief see the police than he ran away, এটা হলো। এবার no sooner had দিয়েও বানাতে পারি, had the thief seen the police than he ran away, hardly had the thief seen, এবার hardly হলে seen, hardly had the thief seen, seenটা প্রত্যেক জায়গায় যেখানে had সেখানে seen হচ্ছে। এবার এই জায়গাটা শুধু than জায়গায় when বসছে, না হলে when জায়গায় before, when হলে বিফোরও হতে পারে। তাহলে এই एग्जांपल হিসাবে যদি হয়, তাহলে আরো একটা ছোট एग्जांपल এর মধ্যেই আমি বলে দিই, তোমরা লিখতে পারো। as soon as the doctor came the patient died, যদি এই কথাটা আসছে as soon as the doctor came the patient died, যেই ডক্টর এসেছে, ডাক্তার যেই আসলো পেশেন্ট মারা গেল, যেই ও ঢুকেছে পেশেন্ট মারা গেল। কি হবে? নো সুনার ডিড, নো সুনার ডিড দা ডক্টর, এবার হবে কি ফার্স্ট ফর্ম কাম, এটা কেম আছে, সি এ আছে এটা, কিন্তু এই জায়গাটা কাম হয়ে গেল, মানে ভার্ব এখানে হয়ে গেল ফার্স্ট ফর্ম। No sooner did the doctor come than the patient died. খুবই ক্লিয়ার। এবার no sooner had দিয়ে যদি হয় had the doctor, এবারেও had হলেও কাম হবে, কেন? যেহেতু কাম কেম আবার কাম, থার্ড ফর্মে কাম হয়, মানে ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম তো একই রকম। এই জন্য নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, এখানে কিন্তু V3, এটা হচ্ছে V3, এটা V1, এটা কাম V3, যেহেতু হ্যাড এর জন্য এটা V3 ইউজ হয়েছে। নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট, এখানে কোনো চেঞ্জ নেই, পিছনে কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ, একদম ক্লিয়ার, নো চেঞ্জ। এবার হার্ডলি হ্যাড, স্ক্যারসলি হ্যাড, যে কোনো জিনিস হলে হ্যাড হলে এখানে কামটা তো হবেই থার্ড ফর্ম, কিন্তু এই জায়গাটা হয়ে যাবে when, না হলে বিফোর। এইটা বুঝতে হবে, এই কনসেপ্টটা শুধু বুঝতে হবে। যদি তোমাদের এটা ভালো লেগেছে, নো ডাউট নেক্সট ক্লাসে আমি আরো চেষ্টা করব তোমাদের জন্য আরো রিমুভ টু, ন্যারেশন, টেন্স, ভয়েস, নানা রকম আছে, মিসেলেনিয়াস টাইপ অফ, there are lot of voices, so you can change it easily, no problem would be there, so I will try my best, আমি চেষ্টা করব কি বাংলাতে বুঝাতে চেষ্টা করব, যেহেতু এটা ডিমান্ড আছে স্টুডেন্টদের, তা আমি নিশ্চয়ই নিয়ে আসবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।